তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ঋত্বিক সুস্মিতা ব্লগ। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর আমি কিন্তু প্রত্যেক বছরে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার উপোস করি ছোট থেকেই। যদি পারি উপোস করতে, আমি কিন্তু বাদ দিই না। তো আজকে হচ্ছে প্রথম সোমবার। তো দেখো রেডি সেডি হয়ে নিয়েছি, এখনই স্নান টান কমপ্লিট করলাম। দেন এখন হচ্ছে চুল টুল আঁচড়াবো। আর আমাদের মন্দিরে এই বছর আর অন্য জায়গায় যেতে হবে না, আমাদের পাড়ার মন্দিরে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবো। তো চলো চুল টুলগুলোকে আঁচড়ি, পরে আবার দেখা হচ্ছে। দেন দেখো আমি কিন্তু হচ্ছে রেডি হয়ে নিয়েছি, সিঁদুরটা এখনও পরিনি, চুলটা ভেজা আছে। তো তো ঝটপট করে এবার হচ্ছে চলো ঠাকুরের ওগুলো সব গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বৌদি অনেক সকাল সকাল পুজো দিয়ে দিয়েছিল। আমি তো লেটে উঠি ঘুম থেকে, তোমরা জানার। এই দিকে কিন্তু ঠাকুরের সমস্ত কিছু রয়েছে, ফুল বেলপাতা সব কিছু রয়েছে, দুধ টুধ আনা হয়ে গেছে। তো চলো এবার যাবো মন্দিরে। চলে এসেছি মন্দিরে দেখতে যে কত দূর কি গোছানো হলো, ঠাকুরমশাই এসেছে কিনা। তা বৌদি বলল কেউই আসেনি, আমি একা একা সব কিছুই গোছাচ্ছি। ভালোই হয়েছে তুমি এসেছো। তো দুজন মিলেই টুকটুক করে সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আর তোমাদেরকে কি বলবো, আমার ফোনটা এতটাই ডিস্টার্ব করছিল যে তেমন ভালোভাবে আমি ভিডিওই নিতে পারছিলাম না। তো যাই হোক, বাড়ি এসে সব গুছিয়ে নিয়ে চললাম বাবার মাথায় জল ঢালতে। আর বৌদিকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, না হলে আমার বন্ধুদের সঙ্গে আমি আমার সব ভিডিও কি করে শেয়ার করব, তাই না? তোমাদের সঙ্গে তো আমি সব কিছুই শেয়ার করি। তো এই যে দেখো, আর আমি কিন্তু অনেক দিন পরই শাড়ি পরেছি। অনেক দিন পর বলতে আমি যখন পুজো হয়, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, তখন কিন্তু আমি শাড়ি পরি। দেন সব সময় আমার শাড়ি পরা হয় না। তোমরা যারা আমার কম বেশি ব্লগ দেখো তারা তো সকলেই জানো। তো আমি মন্দিরে চলে এসেছি, আর দেখি ঠাকুর মশাই কিন্তু পুজোতে বসে পড়েছে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি, আর বৌদিও কিন্তু এসছে। আর এবার অনেকেই হচ্ছে আমরা সবাই মিলে পুজো করলাম। এবার একে একে সকলের বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার আমি দেব, তারপরে বৌদি দেবে। আর জানো তো, এই শ্রাবণ মাসের প্রত্যেক কটা সোমবারই আমি উপোস করার চেষ্টা করি, যদি আমি ভালো থাকি। তোমরা কারা কারা শ্রাবণ মাসের সোমবার উপোস করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো এই যে বাবার মাথায় জল দিচ্ছিলাম, আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছিলাম যে আমার বরটাকে ভালো রেখো, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর আমাদের দুজনের মনের আশা যেন সব পূরণ হয়, এটাই আমি ভগবানের কাছে বলছিলাম। আর আমার বাড়ির সকলকে ভালো রেখো। তো আমার কিন্তু বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে বেলপাতা, তারপরে ফুল ঠাকুরকে দেব, আর নিজের মনোবাসনার কথা ঠাকুরের কাছে বলবো। দেন হয়ে গেছে। আর জানো তো, এত শান্তি লাগছিল বাবার মাথায় জলটা এত সুন্দরভাবে দিতে পেরেছি। আর তাড়াহুড়ো করে পুজোটা হলো, কারণ আমার তো ছুটি নেই, তাড়াতাড়ি চলে যেতে হবে অফিসে। পুজো করেও আমি কিছু খাইও নি, বেরিয়ে গেছিলাম। তারপরে হচ্ছে এই যে আমাদের শীতলা মাকেও আমি পুজো দিয়ে নিলাম। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। আর ভিডিওটা বেশি বড় করব না, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই